এইমাত্র যে ঘটনাটা দেখলেন এটা আমার সাথে একটু আগেই ঘটেছে। এই নাম্বারটি থেকে কল এসেছিল এবং হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মাহফুজ সাহেব বলছেন? জি, আমি মাহফুজ বলছিলাম। জি, আমি ধর্ম মন্ত্রণালয় থেকে বলছিলাম। জি, বলেন। আপনি কি 2020-22 দিকে হজে গিয়েছিলেন? জি 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 জি। আচ্ছা, ওই আপনারা যখন ওখানে হজে গিয়েছিলেন, আপনারা তো ওই যে হজের যে খাওয়া দাওয়ার ব্যাপারে একটা করছিলেন, একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়েছিলেন, ঠিক জি না? জি 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 জি। তো আমরা হিসাব করে দেখেছি যে আপনাদের এখানে কিছু টাকা এখানে বেঁচে গেছে আর কি। তো আমরা এই যারা যারা আমাদের এই কাছাড়া থেকে গিয়েছিল তাদেরকে আমরা এই টাকাগুলো আবার ফেরত দিতে চাচ্ছিলাম। আচ্ছা ভাই, আপনারা এখন বিকাশে কত টাকা পাঠাইতে হবে এটা বলেন ভাই। তুই বুঝলি কেমনে? আমি বুঝছি, কারণ আমি স্কিমটা আগে দেখছিলাম, এই জন্য আমি বুঝছি। এইমাত্র যে ঘটনাটা দেখলেন এটা আমার সাথে একটু আগেই ঘটেছে। এই নাম্বারটি থেকে কল এসেছিল এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্বাসযোগ্য সংস্থার নাম ভাঙিয়ে আপনাকে প্রতারণা ফেলার চেষ্টা করতে পারে। আমাকে এইমাত্র ধর্ম মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারিত করতে চেয়েছিল। বিশ্বাসযোগ্য কোনো সূত্র ছাড়া আর্থিক লেনদেন করবেন না। আপনি নিজে সচেতন হন, অন্যকে সচেতন করার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করুন।